আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়ের 3 দিনের মাথায় কি কি রিচুয়ালস হলো আমার শ্বশুর বাড়িতে। তো আজকে মেনলি ছিল আশীর্বাদ পর্ব, আর তার সাথে ছিল হাতের সুতো খোলা। মানে বিয়ের দিন যে সুতোগুলো হাতে বাঁধা হয়েছিল সেগুলো আজকে খুলতে হবে। আর ছিল নাম পালা। তো এরকম কিছু রিচুয়ালস আজকে ছিল। আর সেই জন্য দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদেরকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছে। আর আজকে বিয়ের দিনে যে শাড়ি জামাগুলো আমরা পরেছিলাম, তো সেগুলো পরে আজকে বসতে হতো, সেই কারণে দেখতেই পাচ্ছ মানে যেটাতে গাঁটছড়া বাঁধা হয়েছিল সেই শাড়িটাই আমি এখন পরে বসে আছি। আর প্রথমে শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। তো এখানে ফ্যামিলির যতজন বড়রা আছে, আত্মীয় স্বজন সবাই মিলে এখানে আমাদেরকে আশীর্বাদ করছে। আর তার সাথে আমাদেরকে ছোট মোটো কিছু গিফটও দিচ্ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো এই আশীর্বাদ পর্ব চলেছিল প্রায় 1 ঘন্টার মতো। আর এতক্ষণ এই গরমের মধ্যে এত ভারী শাড়ি পরে বসে থাকতে থাকতে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গিয়েছিল। সেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এই 3-4 দিন ধরে টানা এত পরিমাণ টায়ার্ড আমি, মানে এত নিয়ম কানুন মানতে মানতে সত্যি বলছি একদম ক্লান্ত হয়ে গিয়েছি। আর এখন আশীর্বাদ পর্বের সময় আমার বসে বসে এটাই মনে হচ্ছিল যে কখন এগুলো শেষ হবে আর আমি একটু গিয়ে রেস্ট করতে পারবো। কারণ সেই আইবুড়ো ভাতের দিন রাত থেকে শুরু হয়েছে, মানে যত রকমের নিয়ম কানুন আছে আর কি সেগুলো আইবুড়ো ভাতের দিন রাত থেকে এখনো পর্যন্ত বিয়ে, তারপর রিসেপশন সবকিছু শেষ হয়ে গেল, বাট নিয়ম কানুন এখনো শেষ হয়নি। আর নিয়ম কানুন এখনো অষ্টমঙ্গলা পর্যন্ত চলবে, তার আগে কোনো নিয়ম কানুন শেষ হবেও না যা দেখছি। এমনিতেই বিয়েতে এত নিয়ম কানুন থাকে, তার উপর আবার ব্রাহ্মণ বাড়িতে বিয়ে মানে তো পান থেকে চুন খসলেই অমঙ্গল, সেরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য সব নিয়ম কানুন একদম অক্ষর অক্ষর এখন পালন করতে হবে আমাদেরকে। তো সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ আমি বসেই আছি। আর আশীর্বাদ এখানে চলছে, এখনো আশীর্বাদ পর্ব শেষ হলোই না। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর আর কি বলবো, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে এখনো আশীর্বাদ চলছে আর কি। আর আর কি বলবো সেটাই এখন ভাবছি। এরপর হচ্ছে যে আরো দুটো নিয়ম আছে, যেমন তোমাদেরকে প্রথমেই বললাম হাতের সুতোগুলো খুলতে হবে। আর সেটাও খুলতে হবে আমার হাতে যে কাজল লতা ছিল আর ওর হাতে যে জাতি ছিল, তো এই দুটোর সাহায্যে আর কি। এটাও খুবই একটা ইন্টারেস্টিং নিয়ম। তো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে সেটা। এখন এটা আগে শেষ হোক, মানে আশীর্বাদটা শেষ হোক, তো তারপর তোমরা সেই নিয়মটাও দেখতে পাবে। আর এখানে দেখো, এখানে আমাদেরকে আশীর্বাদ করে টাকা দেওয়া হচ্ছিল, তো যাদের কাছে খুচরো ছিল না সেই জন্য এখানে আমরা স্ক্যানারও রেখে দিয়েছিলাম যে আশীর্বাদের টাকা এবার অনলাইনে পেমেন্ট করা হবে। তো সেই কারণে এখানে স্ক্যানার নিয়েই বসেছিলাম। আর এই সব নিয়ম কানুন গুলো হচ্ছিল রিসেপশনের পরের দিন সকালবেলা। তো সকাল সকালই এখানে বিভিন্ন নিয়ম কানুন পালন করতে আমরা বসে গিয়েছি। আর তোমাদের যাদের নতুন নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হয়ে গিয়েছে, তো তোমরা কে কে এইসব নিয়ম কানুন গুলোর মধ্য দিয়ে এসেছো একটু কমেন্ট করে জানিও। আর সেই সময় তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল, মানে কেমন লাগছিল তোমাদের আর কি এত সব ঝুড়ি ঝুড়ি নিয়ম কানুন পালন করতে। আমার প্রথম দিকে নিয়ম কানুন পালন করতে বেশ ভালোই লাগছিল, বাট আস্তে আস্তে যখন দেখছি যে নিয়ম কানুনের তো আর শেষই নেই, তখন সত্যি প্রচুর টায়ার্ড লাগছিল। আর মনে হচ্ছিল যে কেন এরকম অনুষ্ঠান করে বিয়ে করতে গেলাম, এত রিচুয়াল বাপরে। তো এরপর দেখো আশীর্বাদ শেষ হওয়ার পর এখানে নাম পালা হচ্ছিল, মানে বাড়ির বড়দের নাম আমাকে ডাকা যাবে না। এমনিতেও আমি বড়দের নাম ধরে ডাকি না, বাট তাও যে কেন এরকম ফালতু নিয়ম পালন করানো হয় সেটা আমি জানি না। তো এক একজনের মানে এক একজনের কি বলবো আর কি, যার যেরকম বিশ্বাস। এমনিতেও তো আমরা বড়দের নাম ধরে ডাকি না, তাই না, তাদেরকে সম্মান দিয়ে ডাকি। বাট তাও যে কেন এইসব নিয়ম কানুন পালন করানো হয়। তো এখানে সব বড়দের নাম বলা হচ্ছিল আর সেগুলো আমাকে হাতে করে মুছতে হচ্ছিল। তার মানে হচ্ছে এরপর থেকে আমি আর তাদের নাম কোনোদিনও বলবো না। এই হচ্ছে নাম পালার নিয়ম। তো তারপর এখানে সুতো খোলার নিয়ম হচ্ছিল বিয়ের দিন আমাদের হাতে যে সুতোগুলো পরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই। তো এখন 3 দিনের মাথায় সেই সুতোগুলো আমাদেরকে খুলতে হবে। আর যেমন তোমাদেরকে প্রথমেই বললাম, ওর জাতি আর কাজল লতার সাহায্যে এগুলো আমাদেরকে করতে হবে। মানে আমার হাতের সুতোটা ও খুলে দিবে আর ওর হাতের সুতোটা আমাকে খুলে দিতে হবে, তাও এক হাত না লাগিয়ে, মানে এক হাতের সাহায্যে। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে সুতো খুলছি, আর সুতোগুলো এত টাইট হয়ে গিয়েছিল জল, মানে জলে ভিজে, যে খুলতে প্রচুর প্রবলেম হচ্ছিল, বাট তাও শেষমেশ আমি সুতোটা খুলেই ফেললাম। তো দেখতেই পাচ্ছ এখানে সুতো খুলছিলাম আর কি, অনেক টাইম লেগেছিল। আমার হাতে সুতোটা তাড়াতাড়ি খোলা গিয়েছিল, বাট ওর হাতে সুতোটা অনেক গিট লেগে গিয়েছিল, সেই কারণে এক হাতে করে খুলতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। সেই কারণে অনেকটা টাইম লেগে গিয়েছিল। আর এখানে সবাই
বলছিল হয়ে যাবে হয়ে যাবে আস্তে আস্তে, এরকম ভাবে আমাকে সাহস জোগাচ্ছিল। তো দেখো এখনো পর্যন্ত আমি সুতো খোলার ট্রাই করে যাচ্ছি, অনেক টাইম লেগেছিল যেমন তোমাদেরকে বললাম। তো দেখো শেষমেশ সুতোটা খুলেই দিলাম হাতের। এই হলো সুতো খোলার নিয়ম।